রানীগঞ্জ কৈলাঞ্চল এলাকায় ভূদূষণ প্রভাবিত পরিবারদের পুনর্বাসন নিয়ে শনিবার আসানসোলে জেলা প্রশাসনে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে এ বৈঠক হয়। এছাড়াও জেলা শাসক এস পান্নাবালাম, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং সহ জেলা এবং মহকুমা প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন। পুনর্বাসন নিয়ে যে প্যাকেজ ছিল তা কম পরিমাণে হয়ে যায়, যার ফলে পুনর্বাসন নিয়ে বিভাগীয় দপ্তরকেও জানানো হয় এর জন্য আরও নিবেশের প্রয়োজন। 2009 বা তার পরের বছরের প্যাকেজের অনুপাতে আরও বাড়ানো যায়, সেই প্রাসঙ্গিক বিষয় মূলত আলোচনা করা হয়। পুনর্বাসন প্যাকেজের তালিকা পশ্চিমবঙ্গ সরকারের বিভাগীয় দপ্তরকে দেওয়া হবে। এই তথ্যের তালিকা পশ্চিমবঙ্গ সরকারের বিভাগীয় দপ্তর এবং কোল ইন্ডিয়া যৌথভাবে এই বিষয়ে পর্যালোচনা করবে। বৈঠক প্রসঙ্গে জেলা শাসক এস পান্নাবালাম জানান, জেলায় পানীয় জলের সমস্যা দ্রুত সমাধানের জন্য যারা অবৈধভাবে জলের সংযোগ নিয়েছে তাদের বিচ্ছিন্ন করে দেওয়ার কথাও বলা হয়েছে। আমাদের এটা রানীগঞ্জ মাস্টার প্ল্যান যেটা আছে, মাস্টার প্ল্যান আরসিএফ এ যেটা আমাদের সাবসিডেন্স প্রোন এরিয়া যেটা রিহ্যাবিলিটেশন, ওটা নিয়ে মিটিং হলো। মাননীয় মন্ত্রী স্যার এখানে ছিলেন, চেয়ারম্যান এডিডিএ ছিলেন, মাননীয় সভাধিপতি মহাশয় ছিলেন, এমএলএ জামুরিয়া সাহেব ছিলেন, সমস্ত আধিকারিকরা আমরা সবাই ছিলাম। আজকে যেটা আলোচনা মূলত হয়েছে, যেটা প্যাকেজ যেটা আছে ওটা একটু পুরোনো হয়ে গেছে, ওটা আমরা অলরেডি ডিপার্টমেন্টকেও জানিয়েছি, এটা একটু রিভাইজ করার দরকার। মতলব এটা 2009 অথবা তারপরে কাছাকাছি করার প্যাকেজটা, ওই প্যাকেজের রিভিশন করার নিয়ে আলোচনা হয়েছে। এখন একটা প্রপোজাল আমরা বানিয়ে, এটা রিভিশন একটা প্রপোজাল বানিয়ে আমাদের ডিপার্টমেন্টকে ইন্ডাস্ট্রি, কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজ যেটা আমাদের দপ্তর আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে, ওখানে পাঠাবো। ওরা দেখে ওরা সমস্ত অ্যাপ্রুভাল নিয়ে ওটা মিনিস্ট্রি অফ কোল সঙ্গে টেক আপ করবে, এটা নিয়ে মিটিং মূলত। অন্যদিকে বৈঠক প্রসঙ্গে জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং জানান, অবৈধভাবে পানীয় জলের সংযোগ বেড়েই চলেছে, তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, পুনর্বাসন পরিবারদের জন্য 10,000 কোয়ার্টার ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। পুনর্বাসন প্রকল্প কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ, যে কোনোভাবেই অবৈধ কাজকর্ম বরদাস্ত করা যাবে না, তাই অবৈধ জলের সংযোগকারীদের প্রতি পদক্ষেপ নেওয়া হবে। ये पीएचई लेकर के मीटिंग था, जो है इलीगल कनेक्शन बहुत किया है लोग, उसको एक्शन लेने की बात की है कि भाई उनको कनेक्शन काटा जाए। और दूसरा था रिहैब के लेकर के, हमारे 10,000 क्वार्टर रेडी है जो सबसाइड इलाका है, वहाँ से आदमी को हटाने के लिए उस पर चर्चा हुआ है। और प्रपोजल हम लोग सेंट्रल गवर्नमेंट को भेजे हैं, जिससे और एक्शन लायक काम हो, इसी पर चर्चा দেখা যায় যে बहुत सारा लेकिन इलीगल भावे माने पानी का कनेक्शन जो लोग ले रहा है, तो इसमें आप लोग का क्या सोच विचार? हमारी ममता बनर्जी का डायरेक्ट आदेश है कि भाई वो इलीगल कनेक्शन को काट करके लीगल कनेक्शन लीजिए, और जो भी रिन्यू आएगा रेवेन्यू कारपोरेशन को या पीएचई डिपार्टमेंट होगा, तो उसी आधार पर जो है मीटिंग हुआ है। और यहाँ भी इलीगल कनेक्शन को हम लोग देखेंगे, जहाँ इलीगल कनेक्शन है उसको कटवाया जाएगा। और कमर्शियल जो होटल है, कार वाश है, भाटा है, ये सब को लेकर के चर्चा हुआ है। आसनसोल থেকে संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स। छोटे, तेरी पहली मोटरसाइकिल कैसी होगी? मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और लंबी टिके। तो तैयार हो जा छोटे, अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की 100 आ रही है, जो ज्यादा चले ज्यादा टिके। आ रही है होंडा की 100, होंडा के भरोसे के साथ।